নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের, স্বরাষ্ট্র সচিব বদল, মুখ্য সচিবও বদল। দেখুন, রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা, 2 দফায় হবে ভোট। রবিবারই মাঝরাতে বেনজির বদল, রাজ্যের 2 শীর্ষ আমলাকে বদলে দিল নির্বাচন কমিশন। মুখ্য সচিব পদ থেকে সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে, তার জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, 1993 ব্যাচের আইএএস অফিসার, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব থেকে এবার মুখ্য সচিব। এর আগে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিবের দায়িত্বও সামলেছেন। সাম্প্রতিক সময়ে কোনো ভোটের আগে এভাবে কোনো মুখ্য সচিব বদল হয়নি, যা এ রাজ্যে নজিরবিহীন। রবিবার মাঝরাতে মুখ্য সচিবের সঙ্গে স্বরাষ্ট্র সচিবও বদল করা হয়েছে। জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, 1997 ব্যাচের আইএএস অফিসার, নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব থেকে এবার স্বরাষ্ট্র সচিব। এর আগে অ্যাডিশনাল সিইও হিসেবে কাজ করেছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিবের পদেও ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। রবিবার মাঝরাতে প্রশাসনের শীর্ষ স্তরে বদল, পরদিন সোমবার পুলিশের শীর্ষ পদে বদল। রাজ্যের ডিজি ছিলেন পীযূষ পান্ডে, তার জায়গায় নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। জঙ্গলমহল থেকে অশান্ত পাহাড়, নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। যখনই যেখানে পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানেই ময়দানে নেমেছেন সিদ্ধিনাথ গুপ্তা। এই সিদ্ধিনাথ গুপ্তার হাতে এবার রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব তুলে দিল নির্বাচন কমিশন। এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন বিনীত গোয়েল, তার জায়গায় অজয় কুমার রানারে। কলকাতার পুলিশ কমিশনার পদেও বদল, সুপ্রতিম সরকারের জায়গায় নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। জঙ্গলমহল এবং পাহাড়ে অশান্তি মেটাতে অজয় নন্দাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একসময় এসটিএফ এ কাজ করেছেন, সিএম সিকিউরিটিতেও ছিলেন। নিউজ 18 বাংলা। মাঝরাতে নজিরবিহীনভাবে মুখ্য সচিবকে বদল, স্বরাষ্ট্র সচিবকে বদল, এছাড়াও পুলিশেও বদল। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মাঝরাতে বেনজির বদল, রবিবার ভোট ঘোষণার পর রাতেই পশ্চিমবঙ্গের 2 শীর্ষ আমলাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। কেন এভাবে মাঝরাতে বদল, এই প্রশ্ন তুলে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। In protest against what the Chief Election Commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। যার বিরুদ্ধে লড়তে আসছেন তিনি কিন্তু টাইগ্রেস অফ ইন্ডিয়া। যত খোঁচাবেন, ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। ये डर हमें अच्छा लगा। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের সিপি। সোমবার পুলিশের এইসব শীর্ষ পদে বদল করে নির্বাচন কমিশন। এ নিয়েও হাওয়া গরম।
উনার যে সমস্ত পায়দাস লোকদের স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, এই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। পুরো অফিসারটাকেই বদলি করে দিক, বাংলার মানুষের মন তো বদল করতে পারবে না। বাংলার মানুষের মনে পার্মানেন্ট অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে খুশি সরাক, যেখানে খুশি সরাক। বাংলার 10.5 কোটি মানুষ, যার মধ্যে 6.44 লক্ষ এখন রেজিস্টার্ড ভোটার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাড্রেস বদল হবে না, এই হৃদয় দপ্তর পাল্টাবে না। নিউজ 18 বাংলা।